নমস্কার এবং গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। তো এই যে এটা এখন শাম্বর জন্য খাবার বাড়ছি, সকালের খাবার। ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম আর গাজরটাকে গ্রেট করে দিয়েছি, কারণ গাজর তো সিদ্ধ হতে সময় লাগে। তো সকাল থেকে একটু তাড়াহুড়ো থাকেই, তো তার থেকে আজকে আবার তার মধ্যে থেকে আজকে কাকিমা যিনি রান্না করেন উনি আসবেন না, তো পুরো রান্নাটাই এখন আমার দায়িত্বে। তো এই যে শাম্বুকে আগে খাবারটা দিয়ে দিই। এটা আমরা সকালে আমাদের জন্য বানিয়ে নিয়েছি। পাস্তা একদম কিছুই নয়, বেশ মানে পুরো পাস্তার নিয়মে পাস্তা বানানো নয়, মানে জাস্ট একটা যেমন তেমন করে বানানো। আর এদিকে আমি রান্নারও কিছুটা আগিয়ে রেখেছি, যে বাঁধাকপির তরকারি হবে, জন্য বাঁধাকপিটাকেও ভাপিয়ে রেখেছি। সকালের খাবারও করেছি। এদিকে চাটা খাওয়া মোটামুটি হয়ে গেছে, কাজকর্ম টুকটাক হয়েছে। তো এরপরে বাদ বাকি এবার শাম্বুকে মেয়েটা খাইনি, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। উনি খাওয়া দাওয়া করছেন, নিজে নিজেই খেয়ে নেবে, এসব খাবার খেতে ভালোই বাসেও। তো এই যে গুড মর্নিং বলো সবাইকে শাম্বু। তো এই যে এখনও খাওয়া দাওয়া করুক। আর আপনাদেরকে মনে হয় বধূকে কালকে ব্লগে দেখানো হয়নি একবারও, হ্যাঁ ওকে দেখাচ্ছি। ওরও সকালের খাওয়া দাওয়া, যে খাওয়া দাওয়া করে এখন আরাম করে ইনি টান টান করে ঘুমাচ্ছেন। আর এই যে আমি এসেছি বলে এই যে পেটটাকে তুলে দেবে, ওনাকে এখানে এখন আমাকে আদর করতে হবে। আজ তো রান্না করতে হবে বধূ। তো একটু আমাদের আদর ভালোবাসা চলুক, মুখটা দেখুন, তারপরে আমি আবার নিজের কাজে লেগে পড়বো। যে এদিকে রান্নাবান্না চলছে, বাঁধাকপির তরকারিটা করব, ওই জন্য এখানে তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর এই যে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এবার এটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আজকে আমাদের নিরামিষ, সোমবার যেহেতু, তো ওই জন্য, নইলে পেঁয়াজ রসুন এগুলোও দেওয়া যায়, মানে দিই আর কি। তো ওই মশলাটাকে এবার কষাবো, তারপরে এই যে ভাপানো বাঁধাকপি দেবো, আর একটু অর্ধেক টমেটো কেটেও রেখেছি, তো সেটাও দেবো। নুন হলুদ দিয়ে এরকম রান্না হয় সেরকম হবে। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও চিটি পড়বে এবার। তো এই রান্নাবান্না চলছে এখন। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে এই ভাপানো বাঁধাকপিটা দেবো। একটু ভাপিয়ে রাখার কারণ হচ্ছে ওই এখন অসময়ের বাঁধাকপি তো একটু গন্ধ লাগে, ওই জন্যই একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, নইলে পুরোটাই কড়াইয়ে করা যায়। আর একটু টমেটো এই যে অর্ধেক বললাম কোচানো আছে, ওটাও এবার দিয়ে দেবো। তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে, এদিকে আমার সিটিও পড়ে গেল একটা, তো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ব্যাস এটা আস্তে আস্তে হতে থাকবে। তারপরে আমরা তখন আমাদের টিফিন করব। তো এখন ওই 12টা 5-10 মতো বাজে, আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট। তো আমি দেখলাম যে ঠিক আছে এরপরে স্নান করব। তো আপনাদের সাথে আজকে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই, তারপরেই একদিন স্নানে যাব। তো এই যে এটা হচ্ছে গরম গরম ভাত, আর যে খুবই গরম ভাতটা, এক্ষুনি ভাতটাই সবার লাস্টে নামালাম। তো এর মধ্যে এই যে করলা দেওয়া আছে, এদিকেও করলা দেওয়া আছে আর আলুও দেওয়া আছে। ওটা একটু ভাতটা ঠান্ডা হোক, তারপর ওটাকে ওগুলোকে বের করবো। তো দিয়ে তারপরে একটু নুন আর তেল দিয়ে মেখে নেব। আর এই যে এটা হচ্ছে পটল ভাজা, এই যে পটল ভাজা। আর এদিকে আছে ডাল, এই যে মুগের ডাল। ডালের মধ্যে একটু আলু, গাজর, পেঁপে এসব দেওয়া আছে শাম্বুর জন্য, সবজিগুলো তুলে ওকে দিয়ে দেবো। এই হচ্ছে ডাল। আর এই যে বাঁধাকপির তরকারি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা নামানোর আগে একটু ঘি দিয়েছি, ঘি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়েছি। ঘি দিলে, ঘি গরম মশলা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয়, গন্ধটাও খুব সুন্দর বেরোয়। আর ফ্রিজে তো চাটনি আছে, তো আর শাম্বুর জন্য দই আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আপনাদের এদিকে শাম্বুর লাঞ্চ নিয়ে 2টো মতো বাজে, শাম্বুর লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে শাম্বুর ভাত, দই, পটল ভাজা আর এই যে ডাল, মুগের ডাল, সবজি দেওয়া মুগের ডাল, আর এই যে ডিম সিদ্ধ।
আজকে যেহেতু আমাদের সোমবার বলে নিরামিষ, শ্রাবণ মাসটা, ওই জন্য ওনাকে একটা ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে উনি আবার ভাত খাবেন। তো এই যে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রাত্রের খাবার বানানোর জন্য। ওই 8টা মতন বাজে এখন। তো রাত্রের খাবার বানানোর আগে আমি ঘি বানাবো, কি মানে পাতি বাংলা কথায় ঘি গলাবো। তো তার জন্য এই যে আমার 1 বাটি সর, এটা দুধের সর, তো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দুধটা গরম হয়ে যাওয়ার পরে এটা যেটা সর পরে অনেকে মালাইও বলেন, ওটাকে জাস্ট বাটিতে তুলে রেখে এটা 1 সপ্তাহ ধরে আমি তুলে রেখেছি। তো এইটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এরকম অবস্থায় যখন চলে আসবে তার মানে তখন ঘি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই যে উপরের যে এই যে কালো কালো অংশটা, এটাকে আমরা খাকি বলি, এটাকেও চিনি দিয়ে খাওয়া যায়। এটারও একটা সুন্দর মানে খুব সুন্দর টেস্ট এটারও। আর দেখবেন ঘিয়ের গন্ধেও আপনার পুরো ঘরটা একদম ম করবে, যেটা এখন আমার করছে। তো এটাকে এবার একটা পাতলা সুতির কাপড়ে এটাকে ঢেলে এটাকে এবার ছেঁকে নিতে হবে। যে আমার ঘিটা দেখুন ছেঁকে নিয়েছি, কালারটা দেখুন, আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যে এদিকে আমার রুটিও হয়ে গেছে, এই যে গরম গরম রুটি। আর এটা রুটি দিয়ে খাওয়ার জন্য ওই সাদা আলুর তরকারিটা হচ্ছে টমেটো দিয়ে। আর এদিকে আমার ভুটুর মাংস শেষ হয়ে গেছিলো, আজকে সকালেই শেষ হয়ে গেছিলো। তো ও সন্ধ্যেবেলা আসার সময় নিয়ে এসেছে, সকালে উনি 2 ভাত খেয়েছেন আজকে। তো এটা হয়ে গেলেই মোটামুটি রাত্রের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। এবার রাত্রে আমাদের ডিনার নিয়ে চলে এলাম। যে রুটি আর এটা হচ্ছে সাদা আলুর তরকারিটা, এটা ওর জন্য বাড়ছি। আর এই যে মিষ্টি নিয়ে এসেছে, কি মিষ্টি এটা আমি জানি না, এটার নাম আমার জানা নেই। তো আর ওই যে দিনে একটু বাঁধাকপির তরকারি আছে, ওটাও একটু একটু করে নিয়ে নেব। তো এই দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব, এবং এরই সঙ্গে আমি আমার ব্লগটাকেও এখানেই শেষ করব। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার কালকে দেখা হচ্ছে। টাটা।